হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শিয়া। যারা এই চ্যানেল নতুন তাদেরকে জানিয়ে রাখি যে আমরা এই চ্যানেলে বই নিয়ে আলোচনা করি। একেকদিন একেকটা গল্প নিয়ে আমাদের আলোচনা হয়। সো ওয়েলকাম টু মাই চ্যানেল। শুরু করছি আজকের ভিডিও। আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলবো সেই বইটার নাম হচ্ছে ঘটোৎকচ ভ্যানিশ, শান্তনু বসুর লেখা। শিশু সাহিত্য সংসদ থেকে প্রকাশিত। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 100 টাকা। তো প্রথমে একটা ডিসক্লেমার দিয়ে রাখি যে শুধুমাত্র বাচ্চাদের বই কিন্তু এটা নয়। তার অনেকগুলো কারণ আছে। আমি একে একে বলবো। আগে গল্পটা খানিকটা বলে নিই। অবশ্য খানিকটা বলার কিছু নেই, এটা একটা পুচকে বই। এক একবারে পড়া হয়ে যায়। আমার তো মোটামুটি এক স্টিং এ পড়া শেষ হয়ে গেছিল। গল্পটা যাকে দিয়ে শুরু, সেই নবীন। নবীন যে গ্রামে থাকে সেখানে সে ক্লাস 8 অব্দি পড়েছে এবং তারপর একই ক্লাসে 3 বার ফেল করার পরে তার হেডমাস্টার মশাই তাকে বলে যে তুমি স্কুলে ঘন্টা পেটানোর কাজ করো, কারণ তোমার দ্বারা আর কিছু হবে না। এবং এই যে বলাটা যে তোমার দ্বারা আর কিছু হবে না, এটা কিন্তু নবীন অনেক দিন ধরে সবার কাছে শুনে আসছে। এবং তাকে কেউ শুধু নবীন বলে ডাকে না। তাকে মানে কুমড়ো পটাশ নবীন, জগদ্দল নবীন, এরকম অনেক ভুলভাল নামে তাকে ডাকা হয়। এবারে যেটা হয় যে দিনের পর দিন যদি তাকে নিয়ে সবাই হাসাহাসি করে, তাকে নিয়ে সবাই কথা বলে, এবং কথা বলে মানে ভালো কথা বলছে না, তাকে ক্রিটিসাইজ করছে, তাকে জাজ করছে, তার কনফিডেন্স কিন্তু একেবারে শূন্যের কাছাকাছি নেমে এসছে। এবারে তার নিজের মধ্যেও এই ধারণাটা তৈরি হয়ে গেছে যে আমি তো কিছু পারি না, আমি দেখতে অসুন্দর, এবং নবীন বীভৎস মোটা, সে পড়াশোনায় ভালো না, তার বুদ্ধিশুদ্ধি নেই। এবারে যেটা হয় যে নবীন দিনের পর দিন ভগবানকে এটা নিয়ে দোষারোপ করতে থাকে যে ভগবান সবাইকে কিছু না কিছু দিয়েছো, আমাকে কিছু দিলে না কেন? হ্যাঁ, তোমার কি মানে আমার বেলায় এত কিপটেমি শুরু হয়ে গেল যে তুমি আমাকে কিছুই দিতে পারলে না? একটুখানি যদি বুদ্ধিও দিতে, একটু গায়ের জোর দিতে, তাহলে কি খুব ক্ষতি হয়ে যেত? মানে নবীন এই মনোলগটা দিনের পর দিন বলে যায়। এবং যেটা হয় যে তার নিজের মধ্যেও একটা হীনমন্যতা কাজ করতে শুরু করে। তারপরে সমস্তটা পাল্টে যায় যখন যাত্রা চলাকালীন ঘটোৎকচ ভ্যানিশ হয়ে যায়। না, সেটাও বলা ভুল আসলে। যখন ফণীবাবু এসে যখন নবীনকে বলে যে তুই আমার যাত্রাপালায় ঘটোৎকচের ভূমিকায় অভিনয় করবি। নবীন ভাবে সে তো জীবনে কিছু করেনি, তাহলে এবার কিছু একটা করে অন্তত সবার কাছে এটা প্রমাণ প্রমাণ করে দেওয়া যায় যে সেও কিছু পারে, সেও মানে সম্মানের যোগ্য, তারও একটা জায়গা আছে। সেটা সে প্রমাণ করার জন্য খুব রিস্ক নিয়েও যে ঠিক আছে আমি করব। এবং তারপরে কিভাবে নবীনের জীবন পরিবর্তন হয়, কিভাবে বিখ্যাত বিজ্ঞানী গগন সেনের সাথে মাধবপুর গ্রামের একটা সম্পর্ক তৈরি হয়, বা নবীনের সাথে গগন সেনের কিভাবে আলাপ হয়, এবং সর্বোপরি ঘটোৎকচ ভ্যানিশের মাধ্যমে নবীন কিভাবে তার নিজের গ্রামে একজন সম্মানিত ব্যক্তি হয়ে ওঠে, সেটাই এইটার গল্প। মাত্র 84 পাতার একটা গল্প, খুবই সুন্দর। কিন্তু এবারে বলি যে ডিসক্লেমারে আমি কেন বললাম যে এই বইটা বাচ্চাদের দেওয়ার জন্য আমার কিছু সমস্যা আছে। তার কারণ এখানে নবীনের চরিত্রটাকে দেখানো হয়েছে যে সে ছোটবেলা থেকেই প্রচন্ড ভাবে বডি শেম মানে হয়ে এসেছে। সবাই তাকে বডি শেম করে, সবাই তাকে ক্রিটিসাইজ করে, এবং সবাই তাকে বলে হ্যাঁ নবীন তো কিছু পারে না, নবীনের দ্বারা কিছু হবে না, নবীন কিছু পারে না। এইটা করতে করতে না তার নিজের মধ্যে ওই ধারণাটা যখন চলে আসছে যে আমি কিছু পারছি না, আমার মনে হয় যে এটা বাচ্চাদের বই হিসাবে ঠিক এই কারণে খুব একটা ভালো জিনিস নয়। এর মধ্যে গোটা বই জুড়ে এরকম বেশ কয়েকটা ছোট ছোট খুব সুন্দর ইলাস্ট্রেশন আছে যেগুলো খুবই ভালো লেগেছে আমার। তবে আমি বলবো যে নবীনের চরিত্রটাকে প্রথমে যেভাবে বর্ণনা করা হয়েছে সেটা যদি একজন বাচ্চা পড়ে, তার মাথাতেও এই জিনিসটা আসতে পারে যে মানে যে মোটা, যে কিছু পারে না, যার খুব একটা বুদ্ধিশুদ্ধি নেই, তাকে হেয় করা যায়, তাকে বডি শেম করা যায়, তাকে ওভারঅল অপমান করা যায়, এই মেন্টালিটিটা তাদের মধ্যে তৈরি হতে পারে। তো আমি কখনোই রেকমেন্ড করবো না যে একেবারে বাচ্চাকে এটা পড়তে দেওয়া হোক।
আরেকটা বিষয় হচ্ছে যে গল্পের শেষটাতেও ওই যে মানে নবীন সমস্ত কিছু পাচ্ছে, মানে কিভাবে পাচ্ছে আমি বলবো না, কিন্তু সেই সমস্ত কিছু যা ও চিরকাল চেয়ে এসছে সেগুলো সে পাচ্ছে এবং পাওয়ার পরে মানুষ তাকে সম্মান করছে। তার মানে কোথাও গিয়ে এটা প্রমাণিত হচ্ছে যে তুমি যদি জীবনে কিছু না অ্যাচিভ করো তাহলে তোমার কোনো ভ্যালিডিটি নেই, তোমার কোনো মূল্য নেই। তো সেই জিনিসটা একেবারে ছোটবেলায় বাচ্চাদের না শেখানোই বেটার আমার মনে হয়। কারণ তাতে না খুব ছোট বয়সে একটা ওই হীনমন্যতা, একটা ওই ভয় ঢুকে যায়, যেটা আল্টিমেটলি খুব একটা কাজের জিনিস হয় না এবং বড় হয়ে সেই জিনিসটা কাটাতে অনেকটা সময় লেগে যায়। আমি এটা একেবারে বাচ্চাদের রেকমেন্ড করব না। কিন্তু একটু বড়রা এটা পড়তেই পারে। যদিও শিশু সাহিত্য সংসদের বই বেসিক্যালি বাচ্চাদেরই বই। কিন্তু কোথাও গিয়ে আমার এই ব্যাপারগুলো মনে হয়েছে যে বাচ্চাদের বই হওয়া সত্ত্বেও আমার মনে হয় যে এটা বাচ্চাদেরকে না পড়তে দেওয়াই ভালো। কোথাও যদি এই ধারণাটা মাথার মধ্যে গেঁথে যায় সেটা খুবই প্রবলেমেটিক। কিন্তু ওভারঅল এটা খুবই সুন্দর একটা গল্প। আমি কিশোর সাহিত্য এর আগে শীর্ষেন্দু মুখোপাধ্যায় ছাড়া কারোরই খুব একটা পড়িনি। আমার এটা অসাধারণ লেগেছে। যারা ছোটখাটো বই পড়তে চায় বা যাদের খুব একটা বই পড়ার অভ্যেস নেই কিন্তু অভ্যেস শুরু করতে চায়, তারা এরকম ছোট, ছোট বই দিয়ে শুরু করতে পারো। কারণ কি ধরো ১০০ পাতাও না, ৮৫ পাতারও বই নয় এটা। তাহলে এই ছোট বই যদি তোমরা শুরু করো, এক সিটিং এ পড়ে ফেলতে পারবে এবং মনেও হবে যে হ্যাঁ, আমি একটা বই শেষ করলাম। একটা মজাদার গল্পও পড়া হবে। সো ইটস ওভারঅল ভালো, বেশ ভালো। এই ছিল আজকের বই নিয়ে আলোচনা। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিও। টিল দেন টাটা!